মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষ, দক্ষিণ ব্লক সভাপতি আবু সাইদ এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জির উদ্যোগে একটি পদযাত্রার মধ্য দিয়ে বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি ঘোষণা করা হলো। টানা 18 দিন ধরে চলা এই কর্মসূচির শেষ হলো এই পদযাত্রার মাধ্যমে। পদযাত্রা শেষে একটি সাংবাদিক বৈঠকে বেলডাঙ্গা বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষ জানিয়েছেন, সরকার নির্দেশিত কর্মসূচিকে সঠিকভাবে সম্পন্ন করতে পেরে ভালো লাগছে। আগামী দিনেও পুনরায় তৃণমূলের সরকার গঠিত হবে বলেও আশাবাদী তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষ, বেলডাঙ্গা 1 নম্বর ব্লক দক্ষিণের সভাপতি আবু সাইদ, বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি, 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আতিবুর রহমান, জেলার যুবনেতা মাসুদ করিম সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। রামচন্দ্র বিশ্বাস রিপোর্ট, জেএস নিউজ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বঙ্গধ্বনি যাত্রা 11ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর আজকে তার সমাপ্তি দিবস। বেলডাঙ্গা ব্লক, বেলডাঙ্গা বিধানসভা, বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস ব্লকের তৃণমূলের নেতৃবৃন্দ আবু শহীদ, বনতোষ ঘোষ, এখানে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি নজু সাহেব, উপস্থিত সকল কর্মী ভাই, মহিলা, ছাত্র পরিষদ, সকল পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলকে নিয়ে আমরা একাত্ম বেলডাঙ্গা বিধানসভায় মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছিয়েছি। মমতা ব্যানার্জি যে নির্দেশ আমাদের দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে মানুষের কাছে গিয়ে সেই নিয়ম এবং নীতি নিষ্ঠার সঙ্গে আমরা পালন করেছি এবং মানুষ খুব খুশি। আজকে এই যে স্বাস্থ্যসাথী কার্ড 100 দিনের কাজ, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যশ্রী বলতে গেলে বহু আছে, বলে শেষ করা যাবে না। আজকে এই কর্মসূচি সফল হয়েছে এবং মানুষ খুবই আনন্দিত এবং আগামী দিনে আবার ঘোষণা করেছে 2রা জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পাড়ায় পাড়ায় বৈঠক। যদি কোনো পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয় সেখানে আমার যে সরকার আছে সেই সরকার দৌড়ে পৌঁছিয়ে যাবে। গ্রাম পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মী, দলের নেতৃবৃন্দ মিলে খুব ত্বরান্বিত কাজ হবে। আজকে এই যে উন্নয়নের গতি মমতা ব্যানার্জি দিয়েছে, মানুষ আজকে ভীষণ খুশি এবং ব্যাপক সাড়া আমরা পেয়েছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুভাষচন্দ্র ব্যানার্জি, বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন 4টা ডিসেম্বর আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে বঙ্গধ্বনি যাত্রা শুভ সূচনার কথা ঘোষণা করেছিলেন এবং গত 10 তারিখ 10ই ডিসেম্বর আমাদের এই বঙ্গধ্বনি যাত্রা আমাদের রাজ্য পার্টি অফিস থেকে শুভ উদ্বোধন হয় এবং আমরা 11ই ডিসেম্বর পদযাত্রার মাধ্যমে 294টা বিধানসভা কেন্দ্রেই আমাদের বঙ্গধ্বনি যাত্রা শুভ সূচনা হয়েছিল। আমরা দীর্ঘ 18 দিন এই বঙ্গধ্বনি যাত্রা আমরা সফল করেছি। গ্রামের গ্রামে আমরা প্রচার করেছি। প্রত্যেকটা বিধানসভায় কোনো জায়গায় 3টে টিম, কোনো জায়গায় 2টো টিম, কোনো জায়গায় 4টে টিম করা হয়েছিল। আমাদের প্রদেশ থেকে এটা টিম করে পাঠিয়েছিলেন। আমাদের বেলডাঙ্গা বিধানসভায় 3টি টিম ছিল। একটা টিমে আমি ছিলাম এবং আরেকটা টিমে আমাদের দাদা আবু সাইদ সাহেব ছিলেন। আমাদের বর্ষিয়ার নেতা সুভাষ দা পৌরসভার টিমে ছিলেন। আমরা সকলেই সেই আমাদেরকে যে প্রোগ্রাম দিয়েছিল আমরা নিষ্ঠার সঙ্গে সেই প্রোগ্রামটা পালন করার চেষ্টা করেছি। সাধারণ মানুষের কাছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার 10 বছরে যে উন্নয়ন করেছিল তার খতিয়ান মানুষকে দিয়েছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের কাছে সাধারণ মানুষের একটাই প্রতিক্রিয়া, ভারতবর্ষ স্বাধীনের পরে পশ্চিমবাংলায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মুখ্যমন্ত্রিত্ব করেছেন। কোনো সময় অজয় ঘোষ, প্রফুল্ল সেন, কোনো সময় বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু এনারা তাদের কর্মজীবনে কখনোই তারা তাদের উন্নয়নের খতিয়ান রিপোর্ট কার্ড প্রকাশ করতে পারেননি। আমাদের একমাত্র পশ্চিমবাংলার এই মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালের পরে তিনি কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের একটা রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন। আমরা এইরকম একটা মানবিক মুখ্যমন্ত্রীকে আগামী দিনে যেন আবার 21-এর নির্বাচনে আবার ক্ষমতায় আসে তার জন্য আমরা দোয়া করছি, প্রার্থনা করছি। এটা সাধারণ মানুষের বক্তব্য।
তাই আমরা তাদের সেই রিপোর্ট কার্ড 18 দিনের পরে আজকে 29 তারিখ আমাদের বঙ্গধ্বনি যাত্রা যেভাবে শুরু হয়েছিল পদযাত্রার মাধ্যমে, ঠিক পদযাত্রার মাধ্যমে আজকে আমাদের সেই বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি করা হলো। আপনার পরিচয়? বরদোষ ঘোষ, কোঅর্ডিনেটর বেলডাঙ্গা বিধানসভা এবং সভাপতি বেলডাঙ্গা 1 উত্তর তৃণমূল কংগ্রেস।